আলমগীর ইকবাল সাহেব যে কথাটি বলেছেন, একটা টেনিউরের জন্য, একটি টেনিউর জন্য আপনাদের কাছে আমরা সমর্থন প্রত্যাশা করছি। কিছু করতে না পারলে প্রতিশ্রুতি যতই দেয়, যদি কাজ করতে না পারি, আপনাদের তো সুযোগ আছে আমাদেরকে অবহেলা করার, আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের আছে। জনগণের সকল ক্ষমতার উৎস এবং ক্লাবে সকল মেম্বাররাই সকল ক্ষমতার উৎস, এই কথার সূত্র ধরে কথাটি বললাম। আসলে আরো দু একটি কথা বলতে চাই। 24 বছরের ক্লাব, অথবা এই ক্লাবকে যদি 24 বছরের যুবক মনে করি, 24 বছর আগে যে শিশুটির জন্ম হয়েছিল, সেই শিশুটি 24 বছর পরেও আজকে রুগ্ন বিকলাঙ্গ। কেন? কি কারণে? এর আগে কি ক্লাবে কমিটি ছিল না, সভাপতি ছিল না, সেক্রেটারি ছিল না, বা ডাইরেক্টর সাহেবরা ছিলেন না? গত 24 বছর ধরে আপনারা কি করেছেন? কেন নির্বাচন দেন নাই? কয়বার নির্বাচন দিয়েছেন গত 24 বছরে? ক্যাপিটাল ক্লাবে দুইবার মাত্র নির্বাচন হয়েছে, যেটা হয়েছিল 2022-এ, এবং আমি উদ্যোগ নেওয়ার কারণে। যে ইকবাল ভাইয়ের কথা ধরে বলি যে প্রতি বছরে নির্বাচন হতে হবে। ক্লাব মেম্বাররা উৎসবমুখর একটি পরিবেশ দেখতে চায় ক্লাবে। 2022-এ আমি প্রথম উদ্যোগ নিয়েছি নির্বাচন করার জন্য, এবং 2022-এ নির্বাচন হয়েছে। তারপরের বছর, তারপরে আবার ওনারা নির্বাচিত হয়েছে, আমরা হেরে গিয়েছিলাম। ওনারা নির্বাচিত হওয়ার পর গত 2 বছরে কোনো নির্বাচন দেন নাই। 2 বছর পরে আবার যখন আমি উদ্যোগ নিয়েছি, তখন আবার নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচন হতে যাচ্ছে। আরেকটি কথা বলি, গত সেপ্টেম্বর মাসের 28 তারিখে ইজিএম করে ক্লাবের টেনিউরকে 2 বছর করা হয়েছে, বা ঢাকা শহরে কোন ক্লাবের টেনিউর 2 বছর নাই, যেটা ইকবাল ভাই একটু আগে বলে গিয়েছেন। 1 বছরের টেনিউর ছিল, বিলম্বিত করে 2 বছর কাটিয়েছে। এরপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছে ইজিএম করে। অনেক কথা আছে, অনেক বিষয় আছে। 2023-এর ইজিএম কে গোপন করে, 2023-এর ইজিএম কে গোপন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করেছে। নির্বাচন কমিশন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছে। এই সময় আমাদের ক্লাবের জনৈক সম্মানিত সদস্য উকিল নোটিশ করেছে, কেন 2023-এর এজিএম আপনারা গোপন করে এখন নির্বাচনে গেলেন? তাহলে তো আপনাদের আরজেএসসির জনিষ্ঠ কোম্পানির নিয়ম অনুযায়ী তাহলে আপনাদের পরবর্তী কমিটি কিন্তু বাতিল হয়ে যাবে। আমি দ্রুত হাইকোর্টে গেলাম, ব্যক্তিগতভাবে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে গিয়ে আপনারা অনেকেই জানেন, হাইকোর্টে কোম্পানি আইনের কয়েকটা বেঞ্চ আছে আমাদের। তখন আমি ওখান থেকে আমার নিজের অর্থের কথা বলবো না, আমার নিজের প্রচেষ্টায় আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের আদেশ নিয়ে এনেছি, এবং যে কারণে আজকে 22শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের অনেক বক্তব্য আছে, অনেক কিছু বলার ছিল। আরেকটি কথা বলতে চাই, যারা বিগত দিনে ক্লাব পরিচালনা করেছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, পরিচালনা করতে গেলেই, কাজ করতে গেলেই কিছু বদনামের ভাগিদার সবাইকে হইতে হয়। কিন্তু ওনারা এমন কাজ করেছেন, সুনাম করার কোন সুযোগ ক্লাব মেম্বাররা কখনো পাননি। যতজনের সাথে আলাপ করছি যে 24 বছর ধরে তারা কি করছে, আমরা পরিবর্তন চাই। আপনারা কি পরিবর্তন চান? ক্যাপিটাল ক্লাবের উন্নয়ন চান? একটু জোরে বলতে হবে। এটা আপনাদের অধিকার, এটার মালিক কিন্তু আপনারা, এটার মালিক কিন্তু 2, 4, 5 জন মেম্বার না। এই ক্লাবের মালিক 900 মেম্বার, 900 প্লাস। 5 জনে মিলে 10 বছর ধরে, 5 বছর ধরে ক্লাবের কিছুই করতে পারলেন না, দখল করে থাকলেন, অনিয়ম করে থাকলেন, আর জেএসসি কোনো জিনিস রুল মানলেন না, সামাজিক ক্লাবগুলির যে কালচার আছে সেই কালচার মানেন না। আপনারা জানেন গত কিছুদিন আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটারদের বাড়িতে উপঢৌকন পাঠিয়েছেন। প্লিজ আপনারা কে কে উপঢৌকন পেয়েছেন, কে কে পান না, এটা বলেন। কেন? আমি গত 26 বছর ধরে উত্তরা ক্লাবের মেম্বার এবং ঢাকা শহরে অনেক
অনেক ক্লাবের মেম্বার, এবং আপনাদের অবগতির জন্য আরো বলতে চাই, আমি এই অল কমিটি ক্লাবের ফাউন্ডার মেম্বার ছিলাম, এক সময় ফাউন্ডার মেম্বার ছিলাম। পরবর্তী সময়ে অল কমিটি ক্লাব যখন একটু খারাপ অবস্থায় পড়ছে, আলমগীর ভাই বা আজিম ভাইরে আসার আগে, আমি সাবস্ক্রিপশন ক্লিয়ার করতে না পারার কারণে আমি ক্লাবে আসতাম না, ইরেগুলারিটির কারণে আমার মেম্বারশিপ চলে গেছে, আর আমি অল কমিটি ক্লাবের মেম্বার হই নাই পরবর্তী সময়ে। ক্যাপিটাল ক্লাবও একই ঘটনা, সাবস্ক্রিপশন ইরেগুলার হওয়ার কারণে ক্যাপিটাল ক্লাব থেকে আমার মেম্বারশিপ চলে গেল। কেমন মঞ্জুর সাহেব, আমাদের উত্তর ক্লাবের এক্স প্রেসিডেন্ট, উনি মারা গেছেন। কেমন মঞ্জুর সাহেব যখন ক্যাপিটাল ক্লাবের দায়িত্ব নিলেন, আমাকে জোর করে এনে তুই এখানে মেম্বার হইতে হবে। 2013 সনে আমি আবার ক্যাপিটাল ক্লাবের মেম্বার হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি ক্লাব ইউজ করি না। ক্যাপিটাল ক্লাবে ইউজ করার মতো কোনো জায়গা আছে? আপনারা কি যান ক্যাপিটাল ক্লাবে? কতজন যান? আমি আমার সন্তান নিয়ে, আমার স্ত্রী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ক্যাপিটাল ক্লাবে যাইতে পারি? আমি উত্তরা ক্লাব ইউজ করি, ইকবাল ভাই, এবং এখানে অনেক উত্তরা ক্লাবেরও এখানে অনেক মেম্বার আছেন, অনেকেই জানেন। যাই হোক, আমি অভিযোগ করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, ক্লাবটাকে 5-7 জন লোকের কাছে কুক্ষিগত রাখতে চান কিনা আজকে আপনারা স্পষ্ট ভাষায় বলতে হবে। আপনাকে চান? তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা টেনিউরের জন্য, শুধু একটা টেনিউরের জন্য আপনাদের কাছে, একটা টার্মের জন্য, একটা টেনিউরের জন্য আপনাদের কাছে আমাদের এই 11 জনের যে বহর, 11 জনের যে টিম, এই টিমের একটু দায়িত্ব দেন। এখানে যারা ক্যান্ডিডেট হয়েছে এরা ক্লাব অনেকে রেগুলার ইউজ করেন এবং অনেকের আপনারা চিনেন না। আমি তাদের বিষয়ে বলতে পারি, প্রত্যেকে স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ নিয়ে